আপনারা দেখছেন SR24x7 নিউজ। ফুলের পর ফুল মানে পুষ্প বৃষ্টি, এত ভালোবাসা যদি আপনার বিরোধী প্রার্থী দেখে তাহলে তো মিটিং মিছিল ভুলে যাবে। কি বলবেন? বললাম আমি হচ্ছে নিঃশব্দে বিপ্লব নিঃশব্দে আমি আমার এবং 4 জুন আমি আমার মনে হয় যে সমস্ত উত্তর 4 জুন বিরোধীরা পাবে এবং একজন প্রার্থী হিসেবে আমি আর কি চাইতে পারি? মানুষের ভালোবাসা, মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, এটাই চাই। আর ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে এটাই চাইবো যেন আমি তাদের এই ভালোবাসার মর্যাদাটা রাখতে পারি এবং তাদের জন্য সবসময় আমি যেন কাজ করি। আর এই ওয়ার্ডের মানুষকে কি বলবেন যারা এরকম ভাবে মানে আপনাকে কিছু করতে খালি মালাই মালা আর কিচ্ছু মানে সুযোগই দিচ্ছে না? তাদের বলছি যে এইভাবেই যেন 1 জুন জোড়া ফুলের বৃষ্টি হয়। এটাই বলবো যে ভিক্ষা নয় চাইছি ঋণ, ভিক্ষা নয় চাইছি ঋণ, জোড়া ফুলে ভোট দিন। ভিক্ষা নয় চাইছি ঋণ, 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন। সায়ন্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, জিন্দাবাদ, জিন্দাবাদ, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। বিধানসভায় আমি সায়ন্তিকা ব্যানার্জি, আমাকে আপনাদের বিধায়ক হিসেবে নির্বাচিত করতে হবে। সকলকে বলছি 3 নম্বর বোতাম চিপে থ্যাংক ইউ, জোড়া ফুলে ভোট দিয়ে আমি সায়ন্তিকা ব্যানার্জি, আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, আশীর্বাদ করুন, কাজ করার সুযোগ দিন। এই ব্যানার্জি পাড়ায় আপনাদের ব্যানার্জি নিয়ে এসছে ভোট চাইতে মমতা ব্যানার্জির জন্য। আপনারা তার প্রার্থীকে আপনারা সাপোর্ট করুন, জোড়া ফুলে ভোট দিন।
ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিধানসভা উপনির্বাচনে আমি মমতা ব্যানার্জি প্রার্থী। সকলের কাছে অনুরোধ 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবেন। আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি, আমি মমতা ব্যানার্জির প্রার্থী। বিধানসভা উপনির্বাচনে আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। 3 নম্বর বোতাম টিপে আপনারা বিপুল ভোটে আমায় জয়যুক্ত করুন, আশীর্বাদ করুন, কাজ করার সুযোগ দিন। আপনাদের 1 জুন দুটো ভোট দিতে হবে, লোকসভা এবং বিধানসভা উপনির্বাচন। 1 জুন আপনাদের সন্ধ্যে থেকে দাঁড়িয়ে আছে এরা। দাঁড়ান, আস্তে আস্তে দিন, আস্তে আস্তে দিন, তাহলে আমরা ছবিটা নিতে পারবো। হাতে দিয়ে দেবো। বাকি ফুল দাও, হাতে দিয়ে দাও। জি প্রার্থী, আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি। থ্যাংক ইউ। আপনারা পেছনে নাও, পেছনে নাও, তাহলে পুরো ফ্রেমটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে অনুরোধ করছি, সবার কাছে অনুরোধ রইল যে 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট হিসেবে কাজ করার সুযোগ দিন। সকলের কাছে অনুরোধ করছি, হ্যালো, নমস্কার, হ্যালো, প্লিজ জোড়া ফুলে ভোট দেবেন। দাদা ভাই এদিকে চলে আসুন, পিছিয়ে আসুন, সবাই এগিয়ে গেলে কিন্তু অসুবিধা, ক্যান্ডিডেটকে দেখতে দাও। জোড়া ফুলে ভোট দিন। আমি মমতা ব্যানার্জির প্রার্থী। হ্যালো, নমস্কার ছাতে, আমাকে আপনারা বিধায়ক হিসেবে নির্বাচিত করুন, আশীর্বাদ করুন। বিরোধী আমাদের সাথে আছে। বিজেপি নামক গুন্ডাগুলোকে, বিজেপি নামক 2 নম্বরীতে ভাগাতে 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন। কাজ করার সুযোগ দিয়ে আমার ওয়ার্ডের কাউন্সিলর নিমুদি সহ আমার সকল ওয়ার্ডের কাউন্সিলররা রয়েছেন। আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করুন। 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, আশীর্বাদ করুন, কাজ করার সুযোগ দিন। সকলের কাছে অনুরোধ করছি, আপনাদের আগামী 1 জুন আসছে দিন, 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন। 1 জুন আসছে দিন, 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন। আমি সায়ন্তিকা ব্যানার্জি, মমতা ব্যানার্জির প্রার্থী। আপনাদের কাছে অনুরোধ করছি, আগামী 1 জুন আসছে দিন, 3 নম্বর বোতাম আপনারা 3 নম্বর বোতাম টিপে লোকসভায় সৌগত রায়কে ভোট দিন। আর 3 নম্বর বোতাম টিপে আমি সায়ন্তিকা ব্যানার্জি, আমাকে বিধানসভা উপনির্বাচনে আপনারা জয়যুক্ত করুন, বিধায়ক হিসেবে আমাকে আপনারা নির্বাচিত করুন। অনেকে আসবে এই বড় বড় পোস্টার লাগানো, এজেন্সি দিয়ে এই বড় বড় পোস্টার লাগানো মোদিজির গ্যারান্টি বলে। তা বলি আপনাদের, মোদিজির গ্যারান্টি কি কেউ পেয়েছে এখানে? না। মোদিজির গ্যারান্টি খায় না, মাথায় নাই কি করে? কেউ জানে না। সবাই জানে যে মোদিজির গ্যারান্টিতে গ্যাসের দাম কিন্তু 1000 থেকে 500 হয়নি। মমতা ব্যানার্জির গ্যারান্টিতে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়ে গেছে এবং 1200 হয়ে গেছে। তাই কথা দিয়ে কথা রাখার নাম মমতা ব্যানার্জি। আর যারা ভোট পাখিরা আসবে ভোট চাইতে, তাদের বলবেন যে আজকে দিন কবে আসবে? 200-300 বছর পর? তারা তো মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আসছে। তাদের নাম বিজেপি। তারা হচ্ছে ভারতীয় জুমলা পার্টি। তারা মিথ্যাবাদী, তারা স্বৈরাচারী, তারা সাম্প্রদায়িক। তাদেরকে একটা
ভোট দেবেন না, জোড়া ফুলে ভোট দেবেন মমতা ব্যানার্জির প্রার্থী আমি সায়ন্তিকা ব্যানার্জি। ঠিক আছে, থ্যাংক ইউ। আশীর্বাদ করবে সবাই, থ্যাংক ইউ। সবাই জোড়া ফুলে ভোট দেবেন, 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবেন, কেমন? আমার তো মনে হলো বিজয় মিছিল ছিল। বিজয় মিছিলের আমরা প্র্যাকটিস করে নিলাম যে কেমনভাবে আমরা 4 তারিখের পর রেজাল্ট বেরোনোর পর আমরা যেমনভাবে করব, আমরা সেটা রিহার্সাল করে নিলাম। আমার মনে হয় যে আজকে এতদিন পরে প্রায় আমরা শেষের দিকে, এবং বলে শেষ ভালো যার সব ভালো তার। আজকে পুরো 2 মাস ধরে আমরা যে মিছিলগুলো করেছি, ডোর টু ডোরগুলো করেছি, সব মিলে সব ভালোটা আজকের বডে হয়েছে। আজকে বডে বেস্ট হয়েছে। আজকে বরানগরের একজন ফুল বিক্রেতার কাছে সব ফুল আমরা নিয়ে নিয়েছি, কোনো ফুল নেই। এবারে 1 জুন শুধু জোড়া ফুল হবে, ইভিএম মেশিনে শুধু জোড়া ফুলের বোতাম প্রেস করা হবে। পিকচার अभी बाकी है मेरे दोस्त, আগে আগে দেখো। 4 তারিখ তো এখনো টাইম আছে, এখন সবাই ট্রেলার। আপনি কুর্সি কি পেটি বাঁধ ले, मौसम बिगड़ने वाला है। তৃণমূল কংগ্রেসকে কেউ ছাড়তে চায় না। মমতা ব্যানার্জি যার পাশে থাকবে ওকে কেউ ছাড়বে না, কেউ মানুষই ছাড়বে না। একদম যে 12 মাস মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষ ওকেই ভোট দেবে। মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির কাউন্সিলররা মানুষের বাড়ি পাশে পাশে গেছে বা মানুষের সব কাজ করেছে। সবথেকে বড় কথা কি, মমতা ব্যানার্জি একটা জিনিস বলেছিলেন, আপনাদেরকে আমার পাশে আসতে হবে না, আমি আপনাদের পাশে যাব। সেই জন্য দুয়ারে সরকারের জন্যে মানুষের এত উপকার হয়েছে, তার জন্যে মানুষ খুবই খুশি। আর মানুষ 2 হাত দিয়ে জোড়া ফুলে বাটাম এরকম দাবাবে কি দেখবেন, ইভিএমের সিনেমে বাটামটাই দেবে যাবে পুরো কিছু না। বিরোধীদের কাজই তো আছে কুৎসা করা। বিরোধীরা আগে কারো উপরে এলিগেশন লাগাবে না তো হবে কি করে ওনাদের তো এইসবই কাজ। আমাদের যে সায়ন্তিকা ব্যানার্জি অনেস্ট নেতা, কেন কি আপনি কখনো দেখেছেন কোনো নেতা হেরে সেই বিধানসভা ইয়া সেই এলাকাতে থাকতে? আর সায়ন্তিকা ব্যানার্জি বাঁকুড়াতে হেরেও ওইখানে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। উনি বলেছিলেন কি আপনার এলাকার আমি মেয়ে। এই জন্যে ওইখানে 3 বছর খুব মেহনত করেছেন, ওইখানে ছিলেন আর মানুষের কাজ করেছেন। আমরা তো খুব ভালো লাগছে কি এরকম ক্যান্ডিডেট পেয়েছি কি উনি আমাদের গাইডলাইন প্লাস উনি যা হিসাবে ডোর টু ডোর করছেন, মানুষের পাশে যাচ্ছেন, মানুষের কোনো অসুবিধা হচ্ছে আমি দেখছি সঙ্গে সঙ্গে নোট করে তারপরের দিন ওই কাজগুলোটা সলভ হয়ে যাচ্ছে। আমি খুবই খুশি এরকম ক্যান্ডিডেট পেয়ে। 8 নম্বর থেকে আমি বার্তা এই দিতে চাই কি আমার মা গীতা দেবী গুপ্তা আজকে 25 বছর আগেরকার কাউন্সিলর। উনি মানুষের পাশে সব কাজে ছিলেন, মানুষের জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছেন। উনি কোভিড পিরিয়ডে আমরা অনেক বারণ করেছি কি মা বেরো না, আর উনি মানুষের পাশে কোভিড পিরিয়ডে ঘরে ঘরে গিয়ে সবার হাল চাল সবাই জেনেছেন। আমি এই জন্যে বার্তা দিতে চাই কি আমরা 12 মাস মানুষের কাজ করেছি। আমরা চাই সেদিন যে লোক কাজ করে তাদেরকে দেখতে হবে। মানুষের এইটাই বার্তা। আগে আমি আপনার পাশে দাঁড়িয়েছি তো ভবিষ্যতে আপনারা আমার পাশে দাঁড়ান। আমাদের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সিম্বল জোড়া ফুল, তাকে ভোট দিন। এই ভোট পেয়ে আমরা খুবই খুশি হব। আর 5 বছর জন্য আপনারা আমার থেকে যা কাজ করানো আছে যেটা আমরা পারবো আমরা করব। একদম দেখছেন না মানুষে কি হিসাবে ওনার পাশে দাঁড়াচ্ছেন, ওনার সঙ্গে দেখার করণের জন্য মানুষ একদম লাইন লাগিয়ে রেখেছেন। আপনারা তো দেখছেন নিজের মিডিয়ার মাধ্যমে। गीता देवी गुप्ता अमर रहे, गीता देवी गुप्ता अमर रहे, सायंतिका बनर्जी जिंदाबाद, এই ভোটে জিতবে কে, এই ভোটে জিতবে কে, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ।